আপনারা জানেন আমাদের আজকের যে নিষিদ্ধ কার্যক্রম যে দলটি সেই দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন ঢাকা শহরের বিভিন্ন জায়গায় মিছিল বা সমাবেশ বা জমায়েত হওয়ার গোয়েন্দা রিপোর্ট আমাদের কাছে ছিল। সেই অনুযায়ী আমরা গত 3 দিন থেকে ঢাকা শহরের বিভিন্ন জায়গায়, বিশেষ করে আমাদের যে সমস্ত সীমান্তবর্তী যে সমস্ত এলাকাগুলো আছে সেগুলো সহ আমাদের যে চেকপোস্ট, সেই চেকপোস্টকে আমরা জোরদার করেছি এবং আমাদের যে পিকেট, সেই পিকেটগুলোর সংখ্যা আমরা বাড়িয়েছি এবং আমাদের মোবাইল পেট্রোল, ফুড পেট্রোলের সংখ্যা বাড়িয়েছি। সাদা পোশাকে আমাদের যে ডিউটি, সাদা পোশাকে ডিউটি, টহল, মোবাইল, সেগুলোর সংখ্যা আমরা বাড়িয়েছি এবং আপনি জানেন যে বিভিন্ন সন্দেহভাজন ব্যক্তিরা বা এই নিষিদ্ধ কার্যক্রম যে দলটি, সেই দলের কর্মীরা বা সমর্থকরা বা পদবিধারী যারা আছেন, তারা বিভিন্ন জায়গায় জড়ো হয়ে এই ধরনের মিছিল বা জমায়েতের সম্ভাবনার কথা বিবেচনায় রেখে আমরা প্রত্যেকটি সন্দেহজনক জায়গা, যেমন মেস, আমাদের হোটেল এবং বিভিন্ন জায়গায় যেখানে তাদের অবস্থান করার সম্ভাবনা আছে, সে সমস্ত জায়গায় আমরা তল্লাশি করেছি এবং আমরা বেশ কয়েকজন তাদের সদস্যকে, নেতাকর্মীকে আমরা গ্রেফতার করেছি এবং তাদেরকে গ্রেফতার করে আমরা যেটা এখন পর্যন্ত আমাদের কাছে যেটা মনে হয়েছে, তারা আজকে মিছিল এবং সমাবেশ বা জমায়েত হওয়ার মাধ্যমে তারা আসলে বাংলাদেশ সরকারকে একটা বিব্রতকর অবস্থায় ফেলতে চায়, আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে চায়। তো সেই জন্য আমাদের প্রত্যেকটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রত্যেকটি সদস্য দিনরাত তাদের উপর যে অর্পিত দায়িত্ব, সেই দায়িত্ব সঠিকভাবে পালন করার মাধ্যমে তাদের এই প্রক্রিয়াকে, তাদের এই পরিকল্পনাকে এখন পর্যন্ত নস্যাৎ করে দিয়েছি এবং আমি আশা করব যে সামনে যে কিছু ঘন্টা সময় আছে, এই সময়ের মধ্যেও তারা কোথাও মিছিল বা সমাবেশ বা জমায়েত হতে পারবে না। ধন্যবাদ আপনাকে। ককটেল বিস্ফোরণের বিষয়টি অবশ্যই আমরা সর্বাত্মক বা সেই মিছিল থেকে এবং সেই মিছিল পরবর্তী সময় আমরা বেশ কয়েকজনকে গ্রেফতার করেছি এবং ককটেল বিস্ফোরণ থেকে আমরা একটি বিষয় আমাদের কাছে অবশ্যই প্রতিভাত হয়েছে যে কোনো ধরনের নাশকতার পরিকল্পনা তাদের কাছে থাকতে পারে। আমরা এটা নিশ্চিত হওয়ার সুযোগ তৈরি হয়নি, তবে যেহেতু তারা মিছিলে ককটেল বিস্ফোরণ করেছে, তাতে আমরা মোটামুটি নিশ্চিত যে সুযোগ পেলে তারা নাশকতা করতে পারে। আমাদের বিভিন্ন ঢাকার বাইরে থেকে, বাংলাদেশের কিছু কিছু জায়গা থেকে বিক্ষিপ্তভাবে তারা ঢাকায় আসার চেষ্টা করেছে এবং সেই জন্য আমরা ঢাকার প্রবেশ মুখ থেকে শুরু করে আমাদের যে ট্রেন স্টেশন, আমাদের বাস স্টেশন, সব জায়গায় আমাদের নজরদারি বাড়িয়েছি এবং তারা যাতে বিক্ষিপ্তভাবে এখানে এসে জমায়েত হয়ে কোথাও কোনো ধরনের মিছিল বা সমাবেশ করতে না পারে, সেই জন্য আমরা সজাগ আছি। তো সেই ক্ষেত্রে আমাদের প্রিপারেশন সবসময় সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে। আমরা আমাদের ঢাকার বাইরে থেকে যাতে কেউ ঢাকা শহরে প্রবেশ করে এই ধরনের নাশকতা বা কোনো ধরনের মিছিল বা সমাবেশ বা জমায়েত হতে না পারে, এই জন্য আমাদের নজরদারি অব্যাহত থাকবে।